বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি 3টা বড় আলু নিয়েছি, সিদ্ধ করে এটা মতে নিয়েছি ভালো করে। তারের রেসিপি তৈরি করব, তার জন্য এখানে দিয়ে দেবো হাফ কাপের মতন পেঁয়াজ, আর দেব 1 কাপ গাজর, 1 চামচ কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, আর 1 চামচ ক্যাপসিকাম, ধনে পাতা ছোটো বাটির 1 বাটি, আর দেব জিরা হাফ চামচ, ধনিয়া হাফ চামচ, কালারিং মরিচ কাশ্মীরি এটা দিছি 1 চামচ, আর ম্যাজিক মশলা দেব। এটা দিলে আর কোনো মশলা দেওয়ার দরকার হয় না। আমি এখানে 2 টেবিল চামচের মতনই হবে ইয়েলো মানে হলুদ কর্নফ্লাওয়ার, এটা দিয়ে দেব। টমেটোর সস দিয়ে দিলাম। আপনারা এভাবে বানাবেন, আর যদি ঘরে ডিম না থাকে তাহলে ডিম দেওয়ার দরকার নাই। যেগুলো দিছি এগুলোতে অনেক মজা হবে। এগুলো ফ্রোজিং করে রাখবো, ইফতারের 10-15 মিনিট আগে বাইর করবেন, তারপরে তেলটা ভালোভাবে গরম করে দিবেন। এখন 5 মিনিট রেস্টে রাখবো। 2টা ডিম আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। যদি ডিম না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, এভাবে বানাবেন ডিম ছাড়াই। একটা বল করলাম, বলের মাঝখানে ডিম দিয়ে দিলাম। এই যে দেখেন, এভাবে লম্বা করে চপ করবেন। যে কোনো শেপ দিতে পারেন, গোল দিতে পারেন, একবারে রোল দিতে পারেন, যার যা খুশি। এরকমভাবে আমি সবগুলা বানিয়ে নেব। আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, কি করব আর। 2টা আমি গোল করেছি, আর এগুলা হোটেল রেস্টুরেন্ট এভাবে বানায়। এখন কোট করব। আপনারা ডিম থাকলে ডিম দেওয়া করতে পারেন। আমি এখানে ময়দা নিয়েছি আর পানি দিয়ে এরকম ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন এগুলো দিব, আর এটা হলো বেডগাম। এই বেডগামের ভিতরে লবণ আছে, এই জন্য আমি এর ভিতরে লবণটা দিই নাই। এই যে এখন এর ভিতর দিলাম। এটা আপনারা পারেন। এই যে দেখেন,
এই বক্সের ভিতর রাখবো, রেখে এটা মানে দূরে দূরে রাখবো, রেখে এটা ডিপ ফ্রিজে রাখবো 1 ঘন্টার মতো রাখবো। 1 ঘন্টার পরে বাহির করে তো যখন শক্ত হবে তখন এটারে বাহির করে নিয়ে এটা জিপারও রাখতে পারেন, পলিথিনও রাখতে পারেন, তখন আর কোনো সমস্যা নাই। দেখেন এভাবে আমি সব ভেজিটেবল চপগুলা, ডিম ভেজিটেবল চপগুলা এভাবে আমি কোট করে নেব, তারপরে ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখো বের করে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সংরক্ষণ করবেন। এরকম ফাঁক ফাঁক করে ডিপে রাখবো। 1 ঘন্টা পর যখন শক্ত হবে তখন বাইর করে নেব, এই দুটো আলাদা রাখবো। 1 ঘন্টা রেখেছি, দেখেন শক্ত হয়ে গেছে। এখন আপনারা একটার উপর একটা রাখলেও কোনো সমস্যা নেই। এভাবে আপনারা পলিথিনে রাখতে পারেন বা জিপারে রাখতে পারেন বা এরকম বক্সে রাখতে পারেন, যেভাবে খুশি সেভাবে রাখতে পারেন। এখন আর কোনো সমস্যা নাই, এখন ভেঙে যাওয়ারও সমস্যা নাই, লেগে যাওয়ারও কোনো সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মিক্সিং বলে কিমা নিয়ে নিলাম, এটা চিকেন কিমা। আমি হোটেলের রেস্টুরেন্টের স্টাইলে আমি সমোসা প্রয়োজন করে দেখাবো। এই কিমাটা আমরা প্রথমে সিদ্ধ করে পানি ফেলে তাতে ফ্যাটটা চলে যায়, তারপরে সব মশলা দিয়ে ভুনা করি, ভুনা করে ঠান্ডা হলে তারপরে ডিপে রাখি, ডিপে যখন দরকার অল্প একটু একটু বাইর করি। এভাবে আমরা রেস্টুরেন্টে কাজ করি। এখন এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণটা দেব না, এর ভিতর বেডগাম দেব, কারণ এই পেঁয়াজ থেকে পানি ছাড়বে, এই কারণেই বেডগাম দিতে হবে, নাই সমোসা নরম হয়ে ভেঙে যাবে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি অন্য সকলের মতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি যা যা দিচ্ছি এভাবে আপনারা বানিয়ে দেখবেন। এটা আমাদের কিনা বেডগাম, এর ভিতরে লবণ ঠবণ সব কিছু আছে, যতটুক লাগে দেব। কিমা মনে করেন যে 1.5 কাপ, আর পেঁয়াজও দিছি 1.5 কাপ, সমান সমান। এটাই এভাবে বানিয়ে দেখবেন, দেখবেন অনেক টেস্টি লাগবে। এই এই যে আমি বেডগামটা দিলাম, এই পানিটা এই বেডগামে টেনে নেবে। আর একটু লাগবে, আপনারা পরিমাণ মতো দিবেন, যাতে আমি এখানে 1 কাপের মতো দিছি, পরিমাণ মতো দিবেন যাতে শুকনা থাকে। পেঁয়াজটায় যেন সমোসার শীতটারে
ভিজিয়ে না রাখে। মনে হচ্ছে মরিচটা একটু কম হয়ে গেছে, কাঁচামরিচটা আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে পেস্টিসাইড নিয়েছি, এটাকে এখন মাঝখান থেকে সমান করে কাটবো। আমি সমান করে কেটে নিয়েছি। এখন এই শীটটা আমি কভার করে রাখবো একটা তোয়ালে দেয়া, কারণ ড্রাই হয়ে গেলে বানাইতে সমস্যা। এখন এখানে 25টা শীট আছে, এখান থেকে দুইটা দুইটা করে আমি একসাথে উঠাবো। যেখানে দুইটা, এখন একটু ময়দার পেস্ট বানিয়ে রেখেছি, এটা এখানে রাখলাম। একবারে সোজাভাবে বানিয়ে দেখাবো। দেখেন, এটা এই কোণার সাথে জোড়া লাগাইবেন, মানে সমান ইসে যেন একটু বাড়তি না হয়, তাহলে ফাঁক হয়ে যাবে। আর এখানে আমি ময়দার পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এভাবে আস্তে আমি করে নেব। দেখেন, এখন একটা পানের খিলির মতন হলো। এটা সব থেকে সোজা। আমার রেস্টুরেন্টে যখন শেপ তো রাখছি, এক এক শেপে এক এক রকম বানাই। এই যে দেখেন, পানের খিলির মতন। আমি এইটাই আমার কাছে ভালো লাগছে। এখন এই খিলির ভিতরে এই পুরটা ভরবো। এই যে দেখেন, পুরটা আমি অলরেডি ভরছি। এই যে দেখছেন, একবারে কম দিবেন না। এখন এই সাইড আর এই সাইড সুন্দর করে আঠাটা আমি লাগিয়ে নেব, ময়দার আঠাটা লাগিয়ে নিয়ে এই কোণা ধরতে হবে, আর এই কোণা ধরতে হবে, তারপরে এটারে উল্টাতে হবে, আর এই কোণা চাপ দিতে হবে, চাপ দিয়ে ধরে রাখতে হবে, আর এই কোণাও চাপ দিয়ে ধরে রাখতে হবে যেন সুইটা না যায়। দেখেন, পারফেক্ট রেস্টুরেন্টের সমোসা। রেস্টুরেন্টে এভাবে সমোসা তৈরি করে, তো এভাবে করবেন। এখন আমি এখানে রাখছি। আর এই একটা শীট, এটা যেমন আলাদা হয়ে গেছে, এর একটু জোড়া দেব ময়দা দিয়ে, তাহলে জোড়া লেগে যাবে আর দৌড়াদৌড়ি করবে না। এই কোণা ধরে একেবারে এদিকে নিয়ে আসবে আগের মতন। একবার সমান সমানভাবে আনবেন যেন ছুটে না যায়, চাপ দিয়ে ধরবেন। তারপরে এই ময়দার পেস্টটা এই সাইডটা লাগিয়ে দেবেন। এইটা একবার সোজা, এর চেয়ে সোজা সমোসার হতে পারে না, কোনো প্যাঁচ নাই। আমার কাছে এইটাই ভালো লাগছে, যত শেপেই আসুক না কেন এটাই ভালো লাগছে। 10 বছর যে রেস্টুরেন্ট করছি আমি এভাবেই বানাইছি। দেখেন, এখন পানের খিলির মতন হয়ে গেল, এই কোণাও বন্ধ হয়েছে আর এই কোণে এর সাথে লাগছে। এখন এর ভিতর পুর দিলাম। পুরটা একবারও ভরে দেবেন না, একবারও খালি রাখবেন না, যাতে এ পর্যন্ত থাকে, যেন এভাবে এটা করা যায়।
এখন ময়দার পেস্টটা আবার এই চারিদিকে লাগিয়ে নেব, সুন্দর করে লাগাবো যেন খুলে না যায়। বাপেরও সাধ্য নাই যে খুলে যাবে। দেখেন এখন এই কোণা ধরে চাপ দিয়ে এরকম উল্টিয়ে নেব। হয়ে গেল নি? হোটেলের রেস্টুরেন্টের সমোসা। বাংলাদেশে দেখছি পাতলা রুটি করে সেটা ভাজে, তারপরে ভাঙ্গে সেটা পেঁয়াজ দিয়া আবার ভুনা করে কেমনে করে তার ভিতরে ঢুকায়। কিন্তু ওটা তো চিকেন সমোসা হলো না, এটাই চিকেন সমোসা। দেখছেন? এভাবে আমি সবগুলা বানিয়ে নেব। দুইটা আপনাদের দেখালাম। আমার সমোসাগুলো রেডি, দেখেন সব এক সাইজের। কত সুন্দর সহজভাবে আমি বানিয়ে দেখালাম। আমরা এইভাবে রেস্টুরেন্টে হাজারকে হাজার সমোসা বানিয়ে, এটা ফ্রিজ আছে, ওয়াকিং ফ্রিজে রেখে একটু শক্ত করে তারপরে আপনারা ডিপে রাখতাম। এরকম দূরে দূরে রেখে তারপরে ডিপে রেখে দিবেন। আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখবেন এই সমস্যা শক্ত হয়ে গেছে। যখনই শক্ত হয়ে যাবে তখন কোনো বক্সে বা পলিথিনে ভরে আপনারা রেখে দিতে পারবেন। ডিপেই রাখতে হবে, আর জোড়া লাগার কোনো সম্ভাবনা নাই। যখন ভাজবেন তার 10 মিনিট আগে বের করে রাখতে হবে। তারপরে তেলটা অনেক গরম করবেন, গরম করে দিবেন, তারপরে আবার তেলটা কমিয়ে রাখবেন, তারপরে আস্তে আস্তে ভেজে নেবেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, একটুও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক বেশি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। টুনা ফিশ, এটা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়। আগুরা, মিনা বাজার, আনন্দ, বড় বাজার, সব জায়গায় পাওয়া যায়। এটা দিয়ে একটা ইফতার স্পেশাল চপ তৈরি করব। তার জন্য লাগবে আলু বাইন্ডিংয়ের জন্য, আর লাগবে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ। এখন পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ। 1 কাপের একটু বেশি হইতে পারে। এটাকে একটু ভেজে নেব, একটু ব্রাউন কালার করে নেব। এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটা একটু কষিয়ে নেব এই পেঁয়াজের সাথে। ক্যামেরাটা অফ ছিল, সরি। এখন 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন আমি টুনা ফিশটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। এখন গুঁড়া মশলাটা দিয়ে দেবো। 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধইনা আর জিরার গুঁড়া, আর 1/4 চামচ হলুদের গুঁড়া। এদেশের মানুষ এই ক্যান খোলে আর পাউরুটির উপর রেখে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানায় খায়। এখন একটু ভেজা ভেজা হয়েছে, এটা একটু টানিয়ে নেব। এখন আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলে ভালো হবে। অনেক সময় আমরা আলুটা আর নাড়া দিই না, এই ফিশটা নামিয়ে তার ভিতর মিক্স করি।
কাঁচামরিচ দিয়ে দিলাম 1 চামচের মতন, কারণ ফ্লেক দিছি। আর আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন ধনেপাতাটা মিক্স করে নেব। টুনা ফিশ মিক্স করে নিয়েছি। এখন বেশি বড়ও না ছোটও না, এটা এই যে দেখেন এই সাইজের কাবাবটা তৈরি করব। আমাদের রেস্টুরেন্ট ছিল, এই কারণেই আমরা সব কিছু করতে পারি। দেখেন এভাবে আমি সবগুলো বানিয়ে নেই, তারপর আবার ফিরে আসি। আমার টুনা ফিশের কাবাবগুলো রেডি। 2 প্লেট হয়েছে, একটা আর একটা। এগুলো এখন আমি ডিমে কোট করে নেব। আপনারা পারেন, এখানে 2টা ডিম নিয়েছি, বেড গাম নিয়েছি কোট করার জন্য। আগে ডিমের ভিতর চুবাবো, তারপরে বেড গামের ভিতর নেব। 10 মিনিট আগে বাইর করবেন। এই যে একটা কোট করে নিলাম, এরকম আবার একটা কোট করে নেব। আপনারা পারেন, ভালো হয়। এই যে আমি 2টা আপনাদের দেখিয়ে দিলাম, এভাবে আমি সবগুলা কোট করে নেব। আমার সব কাবাবগুলা কোট করে নিয়েছি, দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। আপনারা এভাবে করবেন। আর এই বেড গামটা অসাধারণ, জানি না এর নামটা কি। এটার একটা পাতার মতন আছে দেখেন, আর এর ভিতর লবণ টবণ সব কিছু দেওয়া আছে। এটা ভাজলে অসাধারণ লাগে। এটা হোলসেল থেকে আনি, জানি না এর নাম কি, মানে সাদা পলিথিনে ভরা থাকে। তাই এভাবে আপনারা বানাবেন, বানায় ফ্রোজিং করবেন। আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার সাথেই থাকবেন। এটা প্রথমে একবার বেডগামে কোট করে নিলে বেশি ভালো হয়, তাহলে এটা জিনিসটা শক্ত হয়। তারপরে ডিমে ভরাবেন। আপনারা এরকম দেখাচ্ছি আমি, প্লেটে অথবা এরকম কন্টেনারে দূরে দূরে রাখবেন। এই যে দূরে দূরে রেখে ডিপের ভিতর রেখে দেবেন, ডিপ ফ্রিজে। তারপর 1 ঘন্টা পর দেখবেন শক্ত হয়ে গেছে। তখন আর সমস্যা নাই। তখন বের করে এরকম বক্সের ভিতরে পুরো বক্স ভরে রেখে দিতে পারবেন, আর জোড়া লাগবে না। অথবা পলিথিনও রাখতে পারেন, আর জোড়া লাগবে না। দেখেছেন তো কত সহজ রেসিপি, কত তাড়াতাড়ি টুনার ক্যান দিয়ে, টুনা মাছের ক্যান দিয়ে টুনা কাবাব করা যায়। তা
যদি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশেই থাকবেন। এরকম প্রতিদিনই নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। বাকি আল্লাহ ভরসা। অনেক বেশি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের ভেজিটেবল স্প্রিং রোল বানিয়ে দেখাবো। এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নেব। তেল দিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। আমি একটু পানি দিয়েছি আর পরিমাণ মতো লবণ। এখন এর ভিতর দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচের কম ধনিয়া, আর মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর হলুদের গুঁড়া 1/2 চা চামচ। এগুলো একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি প্রথমে একটা ভেজিটেবিলের পুর বানাবো। এখন আলু দিয়ে দেবো। এখানে আমি ছোটো ছোটো 3টা আলু নিয়েছি আর গাজর নিয়েছি একটা। আলু আর গাজর কষানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে পাতাকপিটা দিয়ে দেবো। পাতাকপি দেওয়ার পরে এখন আর নাড়া দেবো না। লাস্টে আরেকটা জিনিস দেবো। পরে একটু লবণ দিয়ে দিলাম। এখন কভার করে রাখবো। জালটা একটু কমিয়ে রাখবো। আমি 1/2 কাপের মতন মটরশুঁটি দিয়ে দিছি। কিছুক্ষণের ভিতর নামিয়ে নেব। ভাজিটা আমার হয়ে গেছে। এটা দিয়ে রোলটা তৈরি করব। রোল বানানোর জন্য একটা পেস্ট লাগবো। ওটা ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি। আর একটা আপনাদের দেখিয়ে দেব। তা আমি হসপিটালে যাওয়ার পথে, বেলবু হসপিটাল, তখন আমি যাই। তখন একটা চাইনিজ দোকান, কাঁচের বেড়া। তা দেখি ওরা এরকম করে, আমি বেড়ার সাইডে চেপে দাঁড়িয়ে আছে, ওরা দেখি যে এরকম করে শীট নিয়ে এরকম করে কি যেন ভিতরে দিয়ে এরকম করে রোল করতেছে। তা আমি দেখে হসপিটাল থেকে এসে চায়নার দোকান থেকে শীট আনে, তারপরে ভেজিটেবল এনে তারপরে এই যে রোল বানানো ওদের কাছ থেকে শিখি। ওরাই আমার গুরু। দেখেন, এটা একটু এখানে আঠা লাগবে। আমার ভেজিটেবল রোলগুলা সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এই ভেজিটেবল রোলগুলো আপনারা ফ্রোজিং করবেন না, কারণ আমাদের রেস্টুরেন্ট ছিল, আমরা জানি এটা যখন ফ্রোজিং করবেন আর তেলের ভিতর দিবেন তখন এটা ফেটে যাবে। ঠান্ডায় এটার ভিতরে সব কিছু বরফ হয়ে যাবে, আর যখন বরফটা গলবে এটা ভিজে এটা ছিঁড়ে যাবে। কাজেই আপনারা যদি ফ্রোজিং করে রাখতে চান তাহলে এটাকে 50% কুক করতে হবে, ভাজতে হবে। মানে
হালকার উপরে একটু ভেজে নিতে হবে, যেন ভিতরটা শীতটা কাঁচা না থাকে, তাহলে আপনারা ফ্রোজিং করতে পারবেন। দূরে দূরে রেখে শক্ত হলে তারপরে যে কোনো পলিথিনে বা বক্সে ভরে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এভাবে ফ্রোজিং করবেন না। যদি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক বেশি ভালো থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।